এক দফা দাবিতে আজও কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন করছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। মূল বেতনের 20% বাড়ি ভাড়ার দাবিতে সপ্তম দিনে গড়ালো তাদের এই আন্দোলন। এই কর্মসূচির মধ্যে দুপুর 12টায় কালো পতাকা মিছিল করবেন তারা। 3 দফা দাবিতে গত রবিবার তারা জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবরোধ কর্মসূচি শুরু করে। তবে পুলিশ বাধা দিলে শিক্ষক কর্মচারীরা সেদিন দুপুর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে অবস্থান নেন। এরপর মঙ্গলবার সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচি পালন করতে গেলে পুলিশ বাধা দেয়। এছাড়া গত বুধবার তারা শাহবাগ মোড় অবরোধ করেন। সর্বশেষ বৃহস্পতিবার মার্চ টু যমুনা কর্মসূচি পালনের কথা থাকলেও পরে সেই কর্মসূচি স্থগিত করেন। সেদিন এক আলোচনার পর অন্তর্বর্তী সরকার শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া মূল বেতনের 5% দেওয়ার প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষকরা। এ বিষয়ে আরও জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, আমরণ অনুসরণ করছেন শিক্ষকরা, সেই খবর জানানোর পাশাপাশি আমরা এর আগে বিভিন্ন গণমাধ্যমে দেখেছিলাম তারা তাদের দাবি আদায় না হলে মার্চ টু যমুনা কর্মসূচি তারা পালন করবেন। সেই বিষয়ে কি খবর আছে আপনার কাছে? হোসেন আজিজি স্যার, তার মুখে থেকে শুনবো যে আজকে তাদের কি কি কর্মসূচি আছেন, তারা কি প্রধান উপদেষ্টার বাসা বরাবর যাবে, সেই বিষয়টা তার মুখে একটু শুনতে চাই। স্যার, যদি আপনাদের দাবি বা আজকের কর্মসূচি একটু যদি বলতে পারেন। আমাদের দাবিগুলো তো আসলে আমরা 12 তারিখ যেহেতু আছি, মোটামুটি মিডিয়ার মাধ্যমে আপনারা সবাইকে ইতিমধ্যে জানিয়েছেন, পুরো দেশবাসী জানে যে আমাদের 13 আগস্টের আমাদের যে প্রেস ক্লাবে বড় ঐতিহাসিক শিক্ষক সমাবেশটি ছিল, যেখানে আমরা প্রায় লক্ষাধিক শিক্ষক মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি উপস্থিত ছিল। ওখান থেকে মিনিস্ট্রিতে আমাদের প্রতিনিধি দলের সাথে মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব এবং সিনিয়র কর্মকর্তাদের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল যে আমাদের 20% বাড়ি ভাড়া দেওয়া হবে, 75% উৎসব ভাতা কর্মচারীদের জন্য এবং আমাদের সকলের জন্য মেডিকেল ভাতা 1500 টাকা দেওয়া হবে। এই সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য মূলত আমরা প্রোগ্রামটি শুরু করেছি। তো আমরা ইতিমধ্যে অনেকগুলো প্রোগ্রাম আমরা করেছি, আপনারা দেখেছেন অত্যন্ত শান্তিপূর্ণভাবে এবং সুন্দরভাবে। এর মধ্যে উল্লেখযোগ্য যে প্রোগ্রামগুলো ছিল যে আমাদের প্রেস ক্লাবে প্রথম আমরা মহাসমাবেশ করি, ওখান থেকে পরে আমরা শহীদ মিনারে আসি, এরপর আমাদের সচিবালয় অভিমুখে পদযাত্রা ছিল, অত্যন্ত সুশৃঙ্খল প্রোগ্রাম। তারপরে শাহবাগ ব্লকেট ছিল আমাদের, অত্যন্ত সুশৃঙ্খল প্রোগ্রাম ছিল। যমুনা অভিমুখে পদযাত্রা ছিল। আমরা এটা যদিও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের অনুরোধের প্রেক্ষিতে যাতে দেশে কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয়, আমরা ওখান থেকে ওইটাকে আমরা স্থগিত করেছি। আমরা গতকালকে রাজপথে মিছিল করে ডিএসসিতে গিয়েছি, ওখান থেকে আমরা বিক্ষোভ সমাবেশ করে আবার আমরা আমাদের এখানে এসেছি আজকে আমরা অনশন গতকালকে শুরু হয়েছে, আজকে অনশনের দ্বিতীয় দিন। আর অনশনের সাথে সাথে আমাদের আজকে আরেকটি কর্মসূচি আছে, সেটি হচ্ছে কালো পতাকা মিছিল। রাষ্ট্রের শিক্ষকদের প্রতি অবহেলার প্রতিবাদে এবং শিক্ষা উপদেষ্টার শিক্ষকদের সাথে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে আমরা আজ ঠিক 12টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমরা একটা কালো পতাকা মিছিল বের করব। এটা আজকে আমাদের এই প্রোগ্রামটি রয়েছে। আর আগামীকালকে প্রোগ্রামের ব্যাপারে আমাদের একটি পরিকল্পনা আছে, এখনও এটা ফাইনাল করিনি, যে আমরা হয়তো আগামীকালকে যমুনা মুভ করার চিন্তা করছি। কিন্তু এটা আমরা তো আগামীকাল, কিন্তু আজকে সারাদিন কি কেন্দ্রীয় শহীদ মিনারে থাকবেন কিনা কালো পতাকা মিছিলের পরে? হ্যাঁ, আমরা কালো পতাকা মিছিলের পরে এটা আমরা যত কর্মসূচি আমরা থ্রু করছি সবগুলো শেষে আমরা আবার এখানে চলে আসছি এবং আমরা কিন্তু এখানে 24 ঘন্টা আমরা এখানে অবস্থান করছি, আপনারা জানেন, মিডিয়ার মাধ্যমে সবাই জানেন। ধন্যবাদ। তাহলে শুনছিলেন যে দেলোয়ার হোসেন আজিজি স্যার বলছিলেন যে তাদের যে কি কর্মসূচি আজকে তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কালো পতাকা মিছিল করবেন এবং সব কর্মসূচির পরে কিন্তু তাদের যে দাবি, যে তাদের 3 দফা বা 1 দফা দাবি, যে সেই দাবিতেই কিন্তু তারা আবার এই শহীদ মিনারে অবস্থান করবেন। এখন পর্যন্ত সব মিলিয়ে তা নিয়ে আমার কাছে এই হচ্ছে বেসরকারি শিক্ষকদের এই অনশন কর্মসূচির সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ সৈকত সাদিক। নিশ্চয়ই ফিরবো এই আন্দোলনের খবর জানবার জন্য আবারও আপনার কাছে। দর্শক, সহকর্মী সৈকত সাদিক ছিলেন আমাদের সাথে এতক্ষণ।